ক্যামেরার সামনে সবসময় হাসি খুশি, প্রাণবন্ত আর স্বপ্নে ভরা এক তরুণী। কিন্তু সেই হাসির আড়ালে যে এত অল্প সময়ের জীবন লেখা ছিল তা কেউ কল্পনাও করেননি। And then there's me, age 26, height 5'9", weight far from perfect. কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সার এর জীবন যেন এক অসমাপ্ত গল্প হয়ে রয়ে গেল। মাত্র ৩০ বছর বয়সেই পৃথিবীকে বিদায় জানালেন তিনি, রেখে গেলেন অগণিত ভক্ত, সহকর্মী আর শোকাহত পরিবারকে। কারিনা জন্মেছিলেন একটি পরিচিত ও সংস্কৃতিমনা পরিবারে। তার বাবা কায়সার হামিদ দেশের ফুটবল ইতিহাসের উজ্জ্বল নাম, দাদি রানী হামিদ বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু। ছোটবেলা থেকেই পরিবারে ছিল সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীলতার আবহ। সেই পরিবেশে বড় হয়েছেন কারিনা। পরিবারের সবার আদরের মেয়ে ছিলেন তিনি। কাছের মানুষদের ভাষায় কারিনা ছিলেন খুবই প্রাণবন্ত, আবেগী ও পরিবারকেন্দ্রিক একজন মানুষ। ব্যস্ততার মাঝেও মা বাবার সঙ্গে সময় কাটানো, বন্ধুদের নিয়ে আড্ডা কিংবা পরিবারের ছোট ছোট মুহূর্ত উপভোগ করতে ভালোবাসতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেই পরিচিতি পান কারিনা। তার সহজ সরল উপস্থাপনা, প্রাণখোলা হাসি আর জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট খুব দ্রুত তরুণদের মন জয় করে নেয়। অন্যদের মতো শুধু বিনোদন নয়, নিজের অনুভূতি, বাস্তবতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতাও তিনি তুলে ধরতেন কন্টেন্টে। এ কারণেই দর্শকের সঙ্গে তার সম্পর্কটা ছিল অনেক বেশি আন্তরিক। শুধু কন্টেন্ট ক্রিয়েটর হয়েই থেমে থাকেননি তিনি, ধীরে ধীরে অভিনয় ও চিত্রনাট্য লেখার জগতেও নিজের জায়গা তৈরি করেন। ওটিটি ও নাটকে অভিনয়ের পাশাপাশি গল্প লেখার কাজেও মনোযোগী ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও 36-24-36। সহকর্মীদের কাছে তিনি ছিলেন ভীষণ সহযোগিতাপ্রবণ ও ইতিবাচক একজন মানুষ। কিন্তু হঠাৎ করেই বদলে যেতে থাকে সবকিছু। কয়েকদিন আগে প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা, পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতায় তার লিভার ফেলিওর দেখা দেয়। অবস্থা দ্রুত অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। পরিবার তখনও আশা ছাড়েনি। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে ভ্যালোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চলছিল তার চিকিৎসা। চিকিৎসকেরা প্রথমে ফুসফুসের চিকিৎসা শুরু করেন, পাশাপাশি লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও আর ফিরিয়ে আনা যায়নি তাকে। মেয়ের মৃত্যু সংবাদ জানাতে গিয়ে ভেঙে পড়েন বাবা কায়সার হামিদ। গভীর রাতে মেয়ের সঙ্গে একটি হাসি মাখা ছবি পোস্ট করে তিনি লেখেন, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। একজন বাবার এই সংক্ষিপ্ত কথাগুলোই যেন হাজারো মানুষের হৃদয় ভেঙে দেয়। তিনি আরও অনুরোধ করেন, কারিনার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে যেন সবাই ক্ষমা করে দেন। একজন অসহায় বাবার সেই আরতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। কারিনার মৃত্যুতে শোক জানিয়েছে পুরো বিনোদন অঙ্গন। তাসনিয়া ফারিন, প্রার্থনা ফরদিন দিঘি, সাদিয়া আয়মান সহ অনেক তারকা তার স্মৃতি স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন। কেউ বলেছেন তার আন্তরিকতার কথা, আবার কেউ বিশ্বাসই করতে পারছেন না এত দ্রুত চলে যাওয়ার খবর। কারিনা কায়সারের মৃত্যু শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর বা অভিনেত্রীর বিদায় নয়, এটি এক স্বপ্নরাজ মেয়ের অসমাপ্ত জীবনের গল্প, এক বাবা মায়ের বুক ভাঙা কষ্টের গল্প, আর হাজারো দর্শকদের প্রিয় মুখ হারানোর বেদনার গল্প। তার প্রাণবন্ত হাসি হয়তো আর দেখা যাবে না, কিন্তু স্মৃতিতে তিনি রয়ে যাবেন ঠিকই। তারা ডোনেট করার জন্য গেছিল, কিন্তু আর সেই ভাগ্য হইল না। এখানে বেশ কিছু পুতুল এবং ইয়ে রাখা আছে। এটা সব কারিনার পছন্দের জিনিস। এটা একটা কারিনার পছন্দের জিনিস, যেটা কোরিয়া থেকে আমি এনেছিলাম সাউথ গেমসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট যে জিনিস, এটা কারিনার খুব পছন্দের।